হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ লাইফস্টাইল। আজকে আপনাদের মাঝে আমি একটা রেসিপি নিয়ে চলে আসছি। এমন কোনো বাঙালি নেই যে তার এই রসমালাইটি পছন্দের না। খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন আমার এই রেসিপি দেখে বাঙালির সব থেকে প্রিয় রসমালাই। ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এইখানে আমার লাগছে 1 কাপ চিনি, কাজু বাদাম, কাঠবাদাম, চেরি বাদাম এবং এখানে লাগছে পানি, ভিনেগার আর কেশর। এখন পানির সাথে ভিনেগারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে অল্প পানি দিয়ে। জানেন তো, ভিনেগার যদি বেশি দেওয়া হয় তাহলে সেই ছানাটি আপনার কাছে টকটক লাগবে। এজন্য পানির সাথে ভিনেগারটি মিক্স করে নিতে হবে। এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, সেইখানে একটু ভিনেগার দিয়ে তারপরে দুধটি ঢেলে দিলাম। এখানে আমি 2 লিটার ফুল ফ্যাট ক্রিম মিল্ক নিয়েছি। দেখতেই পারছেন আমি দুধটা ভালোভাবে ভিনেগারের সাথে নেড়ে দিয়েছি। এখন এটাকে জাল করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে না রেখে হাই হিটে দিয়ে। এখন দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমি দুধটাকে ঘন করে নিচ্ছি। একটা বলক আসলেই এখানে আমি দিয়ে দেব আগে থেকেই পানির সাথে মিশিয়ে রাখা ভিনেগারটুকু। এখানে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে, তাহলে ভিনেগারটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে এবং ছানাটা পারফেক্টভাবে কাটা হবে। দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা পারফেক্টভাবে কাটা হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ছেঁকে নিব। দেখেন আমি একটা চালনি নিয়ে এরপরে একটা কাপড় দিয়ে আমি দুধটাকে ভালোভাবে ছেঁকে নিব। ছানাটা পানিটা আলাদা করে নিব ভালোভাবে। এখানে ছানাটি থেকে পানি সরানোর জন্য আমি এখানে একটা সুতির কাপড় ব্যবহার করছি। আপনারা এখানে সুতির কাপড়টি ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে ছানাটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে এর ভিতর কোনো ভিনেগারের গন্ধ না থাকে। এখন এটাকে আমি আলতোভাবে ধুয়ে নিচ্ছি সাদা পানি দিয়ে। আপনারাও এটাকে আলতোভাবে ধুয়ে নেবেন সাদা পানি দিয়ে। এখানে আমি সাদা পানি দিয়ে ভালোভাবে ধোয়ার পরে এটাকে চিপড়ে রাখতে হবে কিছুক্ষণ। দেখতেই পারছেন আমি আলতো হাতে চিপটে চিপটে পানিটা বের করে নিচ্ছি। এখন এটাকে কয়েক ঘন্টা ঢাকনা দিয়ে বা কিছুর চাপা দিয়ে রেখে দিতে হবে। এখন আমি আরেকটা প্যান নিয়ে এখানে 1 লিটার দুধ ফুল ক্রিম ফ্যাট মিল্ক নিয়ে এখানে আমি আরেকটু দুধ অ্যাড করছি। এখানে মোট 1 লিটার দুধ আছে। এখন এর ভিতর আমি দিয়ে দেব কিছু উপকরণ। এটা হচ্ছে রসমালাইয়ের রস তৈরির জন্য বা রসমালাইয়ের মালাই তৈরির জন্য এটা আমি ব্যবহার করছি। এখানে কিছু বাদাম অ্যাড করে দিব আমি। পরিমাণ মতো বাদাম দিয়ে দিচ্ছি, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দেওয়ার পরে এখানে আমি আর কিছু বাদাম অ্যাড করছি। এখানে আমি 3 প্রকারের বাদাম অ্যাড করছি আর এখানে কেশর দিয়ে দিচ্ছি কালার আনার জন্য। আপনারা এখানে এটা ফুড কালার ইউজ করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি কয় চা চামচ। এখানে আমি মালাই তৈরি করার জন্য যতটুকু চিনি প্রয়োজন হচ্ছে আমি ততটুকুই চিনি ইউজ করছি। আপনারা যতটুকু চিনি খেতে পছন্দ করবেন ততটুকুই দিবেন। আমি এইখানে মালাইটাকে ঘন করে তৈরি করে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন এখানে আমি হালকা পরিমাণে একটু ফুড কালার অ্যাড করতেছি যাতে রসমালাইয়ের রসটা দেখতে খুব লোভনীয় লাগে। কালারটা দেখতেই পাচ্ছেন হালকা পরিমাণে দিয়েছি, কতটা পারফেক্ট বোঝা যাচ্ছে। রসমালাইয়ের রসটা এখন তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন সেই ছানা থেকে আমি মিষ্টি তৈরি করে নিব। এটাকে হাতের সাহায্যে ময়াম দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা পারফেক্টভাবে কাটা হয়েছিল। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে অ্যারারুট আর অল্প পরিমাণে আটা। এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে ময়াম দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি হাতের তালুর সাথে কিভাবে করে নিচ্ছি। আপনারা এই প্রসেসটি ফলো করবেন। সেম প্রসেস ফলো করেই আপনারা এই মিষ্টিটি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। এত সহজে আপনাদের এই রেসিপিটা আমি দেখাচ্ছি, বাসায় একবার না হলেও ট্রাই না করলে আপনি বুঝতেই পারবেন না
যে এই মিষ্টিটা বানানো কতটা সহজ এবং পারফেক্টভাবে হয়। খুব সহজে বানিয়ে ফেলুন, কম খরচেই, একেবারে দোকানের মতন। দেখতেই পারছেন আমি এগুলোকে এখন মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে প্যান বসিয়ে 1 বাটি চিনি দিতে হবে। আর বন্ধুরা মনে রাখতে হবে এইখানে 1 বাটি চিনি দিলে 3 কাপ পানি দিতে হবে। আমি এখানে 1 কাপ, 2 কাপ আর 1 কাপ, 3 কাপ, মোট 3 কাপ পানি দিচ্ছি আর 1 কাপ চিনি। এখানে আমি এখন পানির সাথে চিনিটা গলিয়ে ভালোভাবে মিক্স করে নিব। নেওয়ার পরে এইখানে হালকা একটু ঢেকে রাখতে হবে বলক আসা পর্যন্ত। দেখতেই পারছেন পানিতে যখন বলক চলে এসেছে তখন ঢাকনাটা সরিয়ে আমি মিষ্টিগুলো দিয়ে নেব। মিষ্টিগুলো আলতোভাবেই দিতে হবে যাতে ভেঙে না যায়। দেখতেই পারছেন মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে আলতো করে নেড়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। এখানে আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে দেখতেই পাবেন মিষ্টিগুলো কতটা ফুলে পারফেক্ট হয়ে গেছে। এখন এটাকে আলতোভাবে একটু নেড়ে দিতে হবে। দেখেন কতটা পারফেক্টভাবে মিষ্টিগুলো ফুলে উঠেছে। আরও 10 মিনিট ওয়েট করতে হবে। এখন 10 মিনিট পরে দেখতেই পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে এবং রসটা কতটা টেনে গেছে। আর একটু ওয়েট করতে হবে রসটা টানার জন্য। এখন এই যে মালাইটা করে রাখছিলাম তার ভিতরে মিষ্টিগুলো দিয়ে রাখতে হবে। এখন দেখতেই পারছেন মিষ্টিগুলো আমি কত পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এখন রসের ভিতর ডোবানোর পালা। এখন এটাকে 2-3 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। তাহলে মিষ্টিগুলো দেখতে কতটা পারফেক্ট এবং লোভনীয় হবে সেটা আপনাদের আমি সার্ভ করেই দেখাবো। এখন এটাকে আমি একটা পাত্রে নিয়ে এটাকে ফ্রোজেন করে রেখে দিব। ফ্রোজেন করার পর এর উপর দিয়ে আমি কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে আপনাদের সাথে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু হয়েছিল এই মিষ্টিটা, আপনাদের বলে বোঝানো যাবে না। বাসায় একবার হলেও ট্রাই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না।